আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া, ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালে রান্না বান্না, খাওয়া দাওয়া, দুপুরবেলা রান্না বান্না সব কিছু মিলিয়েই আজকে ডেলি ব্লগটা শুরু করলাম। তো সারাদিন কাজ করতে এত পরিমাণ কষ্ট হয়, মানে কাজ করতে করতে যে কখন সময় চলে যায় বোঝাই যায় না। এত ছোট দিন, ঘুম থেকে উঠেই মনে হয় যে অলরেডি 10টা 11টা বেজে যায়। তারপরে নাস্তা করতে করতে আমার কাছে মনে হয় দুপুর চলে আসে। তো এত পরিমাণ ছোট দিনে কোনো কাজ করেই শান্তি পাচ্ছি না, আর কেন জানি ভালোও লাগে না এখন কাজ করতে। তো তারপরেও তো কাজ করতে হয়, যেহেতু মানুষের খাওয়া দাওয়া সব কিছুই তার করেই চলতে হয়, কিছু করার নেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ করে নিলাম, নিয়ে নিলাম একটা কলা, একটা ক্ষীরাই। তো এগুলো তো খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে তো বাজার আসছে, একটা রুই মাছ নিয়ে আসছে, তো মাছটাকে আমি কেটে নিলাম। তো মাছটা যখন কাটা হয়ে গিয়েছে তখন তো ধুয়ে রান্না করতে হবে, কারণ রান্না করতে করতে যে কখন সময় চলে যায়, দুপুরবেলার খাবার একদমই পার হয়ে যায়। তো কেন জানি এখন আর কাজ করতে ভালোই লাগে না, এত পরিমাণ প্রেশার লাগে, মনে হচ্ছে যে সারাদিন কাজ করতে করতে কোনো মানে কিছুই পাই না, কাজ আর কাজ। তারপর আজকে হচ্ছে গরম গরম ভাত দিয়ে টাকি মাছের ভর্তা খেতে ভীষণ ইচ্ছে করলো। তো মাছগুলো তো কেটে ধুয়ে নিলাম, ভেজে নিলাম, সবজি কেটে নিলাম, তারপরে হচ্ছে গিয়ে টাকি মাছের ভর্তা বানিয়ে নিলাম। তো টাকি মাছের ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আর যখন রান্না বান্না করা শেষ, তারপরে হচ্ছে মানে দেখলাম যে ধনেপাতা শেষ হয়ে গিয়েছে, ধনেপাতা দিলে আরও মজা হতো। কিন্তু বাসায় ধনেপাতা ছিল না, বুঝতেও পারিনি যে শেষ, ফ্রিজে ভেবেছিলাম আছে। তো ধনেপাতা ছাড়াই খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর টাকি মাছের ভর্তা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। তো যেভাবেই হোক, মানে ভর্তা হলেই চলে। তো সব ভর্তার মধ্যে এই ভর্তাটাই খেতে আমার কাছে ভালো লাগে। তো সব কিছুর পরে তো খাওয়া দাওয়া করে নিলাম দুপুরবেলা। তো রাতের বেলা বলছিলাম যে আসলে ভালো লাগছিল না, একটু বাহির থেকে খাবার আনালে মনে হয় ভালো হতো। তো রাতের বেলা সাদা পোলাও, তারপরে ফিরনি, আর হচ্ছে রোস্ট বাহির থেকে এগুলো কিনে আনা হয়েছে, তার সাথে বোরহানি। তো রাতের বেলা বাহিরের খাবার দিয়েই খেয়ে নিলাম, আর বাসায় কোনো রান্নাবান্নার ঝামেলা করিনি। তো এর মধ্যে তো ডাল ভিজিয়ে নিলাম, বড়া, ডালের বড়া খাওয়ার জন্যে। তো গরম গরম ডালের বড়া না খেতে ভীষণ ভালো লাগে। ভাবছি বাহির থেকে, মাকে বলছিলাম পেঁয়াজি বাহির থেকে না কিনে এনে বাসায় বানালেই ভালো হয়। তো ডালগুলো তো ভিজিয়ে রাখলাম, বিকেলবেলা হচ্ছে গিয়ে গরম গরম ডালের বড়া খেয়ে নিলাম। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর হচ্ছে গিয়ে তার সাথে গরম গরম জিলাপি। তো সব কিছুই তো খাওয়া দাওয়া করলাম। এর মধ্যে হচ্ছে গিয়ে এখন যে কী পরিমাণ প্যারা লাগে একটু বাহিরে গেলে, তারপরে হচ্ছে সব সময় আসলে ভিডিও দেখতে পারি না, কারণ বাসায় আসার পর এত পরিমাণ ভিডিও জমে যায়, কী পরিমাণ যে প্রেশার পড়ে তখন।
মানে চাইলেও ফোনটাকে আর ২-৩ ঘন্টার মধ্যে নিজের করে পাই না। কারণ একটার পর একটা ভিডিও দেখতে হয়। বাহিরে গেলেও অনেক প্যারা। আগে এত প্যারা ছিল না। এখন হচ্ছে গিয়ে একটা বাড়তি টেনশন নিয়ে ঘোরাফেরা করতে হয়। তো সব কিছুর পরেও এমন একটা ভালো লাগা, ভালোবাসা হয়ে গিয়েছে যে ভালো লাগে। কিন্তু আমি যাই করি না কেন আমার কাছে হচ্ছে গিয়ে একটু নিজের জন্য সময় রাখা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি আমার নিজের জন্য সময় রাখতে খুব ভালোবাসি। এটা দিয়ে জীবনে কী হবে না হবে সেটা তো বলতে পারি না। কিন্তু ভালোবাসার মানুষগুলোর পাশে থাকা, ভালোবাসার মানুষের সাথে সময় দেওয়া বা তাদের সাথে কিছুটা সময় পার করা আনন্দ, তারপরে হচ্ছে নিজের মতো করে পাওয়া, এটা অনেক বিশাল ব্যাপার। এই সময়গুলো চলে গেলে আসলে এই সময়গুলো পাওয়া যাবে না। কিন্তু ইউটিউবের এই সময়টা তো যে কোনো সময়ই করতে পারবো। এমন না যে এটা চলে গেলে আর আসবে না। কিন্তু আমার আপন মানুষগুলোর এই যে এখনকার সময়গুলো চলে গেলে আর ফেরত পাবো না। তাই আমি শত ব্যস্ততার মাঝেও আমি আমার এই আপন মানুষগুলোকে সময় দিতে একদমই ভুলি না। কারণ আমি তো বাসায় সারাক্ষণই থাকি, বাসার লোকজনদের সাথে আড্ডা দিই। তারপরে হচ্ছে বাহিরের জগৎ বলতে আমার ফ্রেন্ড আছে কিছু, তো ওগুলো আমার খুবই কাছে। আমি হচ্ছে তাদেরকেও মিস করি না, সেই সময়টাও আমি কাজে লাগাই। কারণ আমার কাছে এই সময়গুলো সবচেয়ে বেশি দামি। তো আমি সব কিছুর পরে হচ্ছে প্রতিদিনই বের হয়ে যাই ফ্রেন্ডদের সাথে। আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ সারাদিন এত কাজের পরে যখন আমি ফ্রেন্ডদের সাথে খুব বেশি এনজয় করি, হাসাহাসি করি বা কোনো বিষয় নিয়ে তাদের সাথে আবার শেয়ার করি, সেই সময়টা আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই আমি প্রতিদিন বিকেলটাতেই আমি আমার কোনো না কোনো ফ্রেন্ডদের সাথে বের হয়ে যাই। তো আড্ডা দিয়ে ঘোরাফেরা করে তারপরে হচ্ছে গিয়ে বাসায় চলে আসি। তো আমি যে সারাদিন যে কাজ করেছি, তো আমি যখন এই যে একটা সুন্দর সময় কাটাই না, ওই কষ্টগুলো আমার একদমই দূর হয়ে যায়। মনে হয় না যে আমি সারাদিন কোনো কষ্ট করেছি। তাই প্রতিটা মানুষের উচিত নিজেকে সময় দেওয়া। সবাই নিজের জন্য সময় বের করবেন, কারণ নিজের এই সময়গুলো যদি চলে যায় তাহলে আর কখনোই ফেরত আসে না। কারণ মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষের আয়ু কমতে থাকে, মানুষের মন মানসিকতাও চেঞ্জ হতে থাকে। তাই সব সময় হচ্ছে গিয়ে নিজের জন্য সময় রাখা খুবই দরকার। এইটুকু সময় আপনাকে সারা দিনের কষ্ট ভুলিয়ে দিবে, তারপরে হচ্ছে নিজেকে খুব ফ্রেশ রাখবে। তাই নিজের ভালো থাকা নিজেকেই রাখতে হয়, কারণ নিজের ভালো থাকাটা নিজেকেই বুঝতে হবে। কেউ কাউকে ভালো রাখতে পারে না যদি না নিজেকে সে ভালো রাখতে পারে। তাই এটার দায়িত্ব নিজেকেই নিতে হয়। আমি আমার দায়িত্ব নিজেই নিই। আমার যখন একটা কিছু কিনতে ইচ্ছে করে আমি সেটা কিনে ফেলি। তারপর আমার যখন একটা কিছু খেতে ইচ্ছে করে আমি সেটা খেয়ে ফেলি। কারণ আমি তো জানি না যে আমার হায়াত কতদিন আছে। আত্মাকে কষ্ট দেই না, কারণ আজকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, কালকে তো আমি নাও বেঁচে থাকতে পারি। কারণ মানুষের মৃত্যুটার মতো সত্য আর কিছুই নেই। জীবনে সব কিছু আসবে যাবে, সম্পদ, তারপরে হচ্ছে গিয়ে আভিজাত্য, এগুলো যে কোনো মানুষের হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু জন্ম নিলে মৃত্যু তো হবে, আজকে না হয় কাল। তাই এই জীবনটাকে খুব সুন্দরভাবেই সাজানো উচিত। তো রাতের বেলা যখন খাবারগুলো অর্ডার দিল, খাবার তো চলে আসলো রাতের বেলা। আর হচ্ছে গিয়ে খেয়ে নিলাম। তো চিকেন রোস্টটা কিন্তু অনেক মজা ছিল, আর বোরহানিটাও খুব ভালো লেগেছে। কারণ এটা হচ্ছে ধানমন্ডির ফখরুদ্দিনের খাবার। তো ধানমন্ডিতে রাইসটা ছিল না, শুধু রোস্ট আর হচ্ছে গিয়ে
বোরহানি আর ফিরনিগুলো এনেছি। রাইস শেষ হয়ে গিয়েছে, তাই ধানমন্ডি থেকেই এটার পাশে থেকেই রাইস নিয়ে আসলাম। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেলি ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাইকে আসসালামু আলাইকুম।